صلي على رسول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি আমরা। আল্লাহ তাআলা অনেক মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এমন এক মজলিসে। দেখেন, এই পৃথিবীতে এই সময় লাখো মজলিস হচ্ছে। 800 কোটি মানুষ লাখো মজলিসে যে কোনো সময় ব্যস্ত। দিনের 24 ঘন্টায় যে কোনো সময় ব্যস্ত থাকে। আপনার ওখানে রাত, তো কোথাও দিন, কোথাও সন্ধ্যা, কোথাও কোথাও দুপুর। মানুষ ব্যস্ত তো ব্যস্ত, কিন্তু এবং রাজা বাদশাদের মজলিসও আছে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মজলিসও আছে এর মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমরা যেই মজলিসে আল্লাহ তাআলার নাম, আল্লাহ নবীর নাম আসে না, সেই মজলিস অভিশপ্ত। অভিশপ্ত। কিয়ামতের দিন বুঝতে পারবে। আল্লাহ তাআলা এমন এক মজলিসে আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, যার শুরু আল্লাহ দিয়ে, যার শেষ আল্লাহ দিয়ে। এবং আল্লাহ তাআলা আমাদের শুধু সেই তৌফিক দেন নাই, আল্লাহ তাআলা আমাদের আয়ু দিয়েছেন, কিন্তু এই আয়ুকে আমরা গ্যারান্টিড ধরে না নিই। এর পিছনে কোনো গ্যারান্টি নাই। আমরা এই আছি, এই নাই। মুহূর্তের মধ্যে আমাদের দুনিয়া পাল্টে যেতে পারে, বেঁচে থাকলেও পাল্টে যেতে পারে। আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, তার মানে আল্লাহকে জানা, চেনা, তার হুকুম জানা, তাকে মানা, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানা। দুনিয়া আপনার, আখেরাত আপনার। যেই অবস্থায় থাকেন না কেন দুনিয়াতে, দুনিয়া আপনার, আখেরাত আপনার। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়তে পারেন, এই জন্য দুনিয়াতে পাঠানো আমাদের। অঢেল ক্ষমতা, অঢেল সম্পত্তি, অজস্র ডিগ্রি, পদবি, উঁচু পদবি, লক্ষ্য ওগুলা না, সব থেকে যাবে। কাফনের কি বলে, জানাজার গোসলের সাথে সব ধুয়ে মুছে যাবে। কবরে খালি আমল যাবে, আমল, নেক আমল সুন্দর রূপে, বদ আমল বিশ্রী যন্ত্রণাদায়ক রূপে। দুনিয়ার আরাম আয়েশ কোনো আরাম আয়েশই না আখেরাতের আরাম আয়েশের তুলনায়। এবং দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আখেরাতের কষ্টের তুলনায়। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য। আল্লাহকে জানেন, আল্লাহকে চেনেন। আমি নিজেকেও বলছি, প্রথমত তো আমি নিজেকে বলছি, আমার কান আগে শুনছে। দাওয়াত দেওয়ার এটাই মাহাত্ম্য, যে যে বলে সে আগে শোনে, এবং সেই নিয়তে বলা উচিত।
আমি যেগুলো প্রস্তুত করেছি তখন আমার মধ্যে দিয়ে কি গিয়েছে চিন্তা করেন। তৈরি করার সময় মনের মধ্যে যে প্রসেসিং, মনের মধ্যে যে ধাক্কা খাওয়া, মনের মধ্যে যে বসা, প্রতিক্রিয়া, তারপর এখন যে বলছি আমি আগে শুনতে পাচ্ছি কথাগুলা। আল্লাহ তাআলা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলার তৌফিক দেন, শোনার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, পৌঁছানোর তৌফিক দেন। মনোযোগ সহকারে যদি শোনেন, সম্মানের সাথে যদি শোনেন, আমল করার নিয়তে যদি শোনেন, পৌঁছানোর নিয়তে যদি শোনেন, তো আল্লাহ তাআলা আমল করার এবং পৌঁছানোর তৌফিক দিয়ে দিবেন। 13 নম্বর হালকা। গাছ সম্বন্ধে কথা আমার মনে হয় শেষই করে ফেলেছিলাম, কিন্তু পরে দুই তিনটে কথা মনে পড়লো, কয়েকটা কথা মনে পড়লো। আচ্ছা, সবচেয়ে লম্বা গাছ কোনটা পৃথিবীতে? এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হলো সবচেয়ে লম্বা গাছ, সবচেয়ে উঁচু। আমেরিকার মধ্যে একটা পার্কে হাইপেরিয়ন গাছের নাম, ডান দিকেরটা, 380 ফুট এর বেশি উঁচু, 600 থেকে 800 বছরের পুরাতন। তার মানে যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 খ্রিস্টাব্দে, বাবর, সম্রাট বাবর, তখন এই গাছটা 200 বছর পুরানা। বাবর 500 বছর আগের। তো এটা যদি 800 বছর হয় তো তখন 300 বছর পুরানা এই গাছটা, তখন থেকে আছে। তারপর খেয়াল হলো যাচ্ছে সবচেয়ে বৃহত্তম ভিত, এই যে কাণ্ড, যেটাকে আমি গোড়ালি বলে থাকি, সেটা কোনটা? এটা মেক্সিকোতে। মেক্সিকোতে 138 ফুট উচ্চতা, আগেরটা ছিল 300 380 ফুট, আর এটা হলো 137 ফুট উচ্চতা এবং প্রায় 119 ফুট পরিধি। চারিদিক চারিদিকের পরিধি 119 ফুট, 36 মিটার, এবং 38 ফুট ব্যাস। তার মানে আপনি যদি ভিতর দিয়ে যান, 38 ফুট ভিতর দিয়ে গেলে সরাসরি 38 ফুট। অনেকটা জায়গা জুড়ে এটার কাণ্ড বা গোড়ালি। তারপরে মনে হলো আচ্ছা সবচেয়ে ভারী গাছ কোনটা? এই যে এটা দেখেছি আমরা, আহ, ঠিক অন্য ছবি, এটা আমেরিকায়। আম, দেখি বোঝা যায় যে অত্যন্ত মজবুত কাঠ এবং অত্যন্ত ভারী হবে এবং অনেক উঁচু। সিকোয়া ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হলো 36 ফুট, ভিতর দিয়ে গেলে 36 ফুট, আগেরটা ছিল 38 ফুট। এটা হলো 36 ফুট, কিন্তু আরো অনেক লম্বা এবং অনেক ভারী কাঠ। একই একই গাছ মধ্যে মাঝামাঝি জায়গায় অনেক উঁচু, একটু দূর থেকে নেওয়া ছবি। বিস্তার, 4 নম্বর প্রশ্ন জাগলো। আচ্ছা, সবচেয়ে বিস্তৃত জমি নিয়ে কোন গাছটা? তো হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে এটা হবে একটা কি বলে ওই গাছকে, বেনিয়ান ট্রি বলে ইংরেজিতে।
বেনিয়ান ট্রির বাংলাটা যদি কেউ টাইপ করে পাঠান তাহলে আমি বলতে পারবো। বেনিয়ান ট্রি, এই যে এখানে বোঝা যায় না, এখানে একটা গাছ, কিন্তু এটা একটা গাছ, তার বিভিন্ন মানে তার মাটির তলা দিয়ে তার যে শিকড় গিয়েছে সেগুলো দিয়ে আরো অন্যান্য গাছের আহ, 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 শাখা প্রশাখা, এবং এরকম প্রায় 4,000 জায়গা দিয়ে এই গাছটা বেরিয়েছে। 4,000 জায়গা দিয়ে, প্রায় আহ, কত, 3.5 একর না কত, আহ 3টে ফুটবল মাঠ, 3টে ফুটবল মাঠ সমান জায়গা জুড়ে, 190 মিটার দৈর্ঘ্য এবং 145 মিটার চওড়া। 190 মিটার, 623 ফুট দীর্ঘ, চওড়া 145 মিটার, 476 ফুট বিস্তৃত। 4,000 শিকড়, আমি মনে হয় 2,000 বলেছিলাম, 4,000 শিকড় দ্বারা সমর্থিত। ভারতের অন্ধ্রপ্রদেশে বেনিয়ান ট্রি, বটগাছ, বটগাছ, বটগাছ। 5 জন উত্তর দিয়েছে। বটগাছ, এবং দ্বিতীয় বৃহৎ সেটাও ভারতে, তৃতীয় বৃহৎ সেটাও ভারতে। বটগাছ ভারতেই দেখা যায়। একটা কলকাতায় আছে, হাওড়া, এই একই গাছ। মনে হয় যেন অনেক কটা গাছ, কিন্তু একই গাছ। একটা শিকড় চারিদিক দিয়ে বেরিয়েছে, একটা শিকড় থেকে গাছ চারিদিক দিয়ে বেরিয়েছে। এই গাছ সম্বন্ধে এই কয়টা কথা আমার মাথার মধ্যে আসলো, যে সবচেয়ে উঁচু, সবচেয়ে এটার ব্যাস সবচেয়ে বেশি, তারপরে ওজনের সবচেয়ে বেশি, বিস্তৃতি সবচেয়ে বেশি। তো এই 4 ভাবে আমি দেখার চেষ্টা করেছি আল্লাহর অদ্ভুত সৃষ্টির মধ্যে গাছের দিক দিয়ে। তো আমি এরপরে আপনাদেরকে প্রথমে কর্ন, কর্ন মানে হলো ভুট্টা, ভুট্টার ফলন সম্বন্ধে একটা ভিডিও দেখাবো। একই জায়গা থেকে ভিডিওটা ওঠানো, কিন্তু 2 মাস 3 মাস ধরে গাছটা যে হচ্ছে খুব, মানে আহ, কয়েক সেকেন্ড করে এক একটা শট, কিন্তু প্রত্যেক দিন, দিনের পর দিন, 2 মাস 3 মাস ধরে ছবি নেয়া, স্ন্যাপশট। ভুট্টা গাছের, তারপরে গমের, গম ক্ষেত, ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত, পরেরটাও গমের, তারপর চাল, চালের ক্ষেত, তারপর ফলমূল, সবজি, সবজি ফলমূল। দেখি আমি এখন এগুলা ঠিক মতো পাই কিনা। কোথায় গেল? এটা তো না, এটার দরকার নাই। এটা শেষে, এটা আমরা, এটা দরকার নাই, এটা পরে, এইটা পরে, এটা পরে, হ্যাঁ, এটা প্রথমে। গম, না, এটা এটা পরে, ভুট্টা আগে, এইটা। 1 মিনিট 35 সেকেন্ড মতো আমেরিকা।
আস্তে আস্তে বেড়ে উঠছে, একই জায়গা থেকে নেয়া, দিনের পর দিন। সবুজ, সবুজত্ব কিরকম পাল্টাচ্ছে দেখেন। গম ধরেছে এখন, গম তো না, এটা হলো ভুট্টা। ধরছে শীষ, সার। এখন ভুট্টা ভর্তি। এরপরে এটাকে চাষ করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে, কি বলে এটা, হারভেস্ট। হারভেস্ট বাংলা শব্দ মনে পড়ছে না। মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছে মেশিনের দ্বারা। এরপরে আহ এটা তো না, ফিল্ড অফ গোল্ড। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করেন তো। না, এটা তো দেখলাম মনে হয়, ইয়েস। না, এটা হলো গমের। গমের একটু পরে এটা দেখাচ্ছি। ভুট্টার উপরে আরেকটা আছে মনে হয়, না। হ্যাঁ, এটাই, এটাই। একই একই জায়গা থেকে ছবি ওঠানো। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, দেখতে পাচ্ছেন কিনা আর একটু নিচে যাই। দেখতে পাচ্ছি, ওকে। একই জায়গা থেকে গম, এবার গম ধরেছে। গম দেখা যাচ্ছে এবং গম ভরে গিয়েছে। প্রাচুর্য দেখেন, রং পাল্টাচ্ছে দেখেন। এরপরে গম কিন্তু একই সময়ে উঠানো। সৌন্দর্য, সৌন্দর্যের দিক দিয়ে সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময় আকাশ থেকে পানি, মাটির উপাদান, বাতাস থেকে উপাদান, রোদ থেকে উপাদান, চারটে শক্তির থেকে এগুলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য। এবং একই মাটির থেকে কত অদ্ভুত বিভিন্ন ধরনের গাছপালা, শাকসবজি,
ফলমূল আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আপনার আমার জন্য। মৌমাছি, সোনালী রং, এবং রং রং একই রকম না, রঙের তারতম্য আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। পরেরটা হলো ধান, ধানের ক্ষেত। আল্লাহ তাআলা একদিক দিয়ে ভুট্টা তৈরি করেছেন, আরেক দিক দিয়ে গম, আরেক দিক দিয়ে চাল, আপনার বিভিন্ন ধরনের খাবার, খাবারের শেষ নাই। তো এক এক দেশে এক এক রকমের খাবার, এক এক রকমের শাকসবজি, এক এক ধরনের ফলমূল। এবং একটা কথা মনে রাখবেন, এগুলা হলো নমুনা। বেহেশতে যা পাওয়া যাবে, যা পাবেন, তার নমুনা পৃথিবীতে। ফল ফুল, শাকসবজি, শস্যাদি, সেগুলোর নমুনা হলো পৃথিবীতে। এবং আম, নমুনা বলাটাও একদিক দিয়ে ঠিক, আরেক দিক দিয়ে ঠিক না। ঠিক না এই জন্য যে বেহেশতের খাবারের সাথে কোনো তুলনায় হয় না পৃথিবীর খাবারের। বেহেশতের কোনো তুলনায় হয় না পৃথিবীর সাথে, কোনো কিছুরই তুলনা হয় না। এবং পরেরটা হলো ফলমূল। এটা একটু দীর্ঘ। শাকসবজি, বিশেষ করে কিছু ফলমূল আছে এখানে। শশা দিয়ে শুরু। প্রাচুর্য দেখেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে দেন এবং বছর পর বছর দিয়ে আসছেন। এটা সম্ভবত অ্যাপ্রিকট, সবকটার নাম বলতে পারবো না, এটা তো বুঝতেই পারছেন। লাউ, এটার নাম আমি আমি বেশিরভাগই নাম বলতে পারবো না। আপনার আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটা কাজ করি, একটা কাজ করতে চাচ্ছিলাম, এটা আমি ভুলে গেলাম। সেটা হলো যে আমি আনমিউট করে দিব, এবং আমি নামগুলো শুনতে চাই আপনাদের কাছে, কারণ আমি নিজে জানি না অনেক কটার নাম। আনমিউট করার ইয়েটা তো, আচ্ছা এখানে হবে, হ্যাঁ। আনমিউট, আনমিউট, আনমিউট। আরে, আনমিউটের ইয়েটা কোথায়, অপশনটা এইখানে। এটা তো সবাই আমরা জানি। এটা কি? অ্যাপ্রিকট মনে হয়। এটা তো লাউ। আপনারা কথা বলতে পারেন। এইটা, এটার নাম আমি বলতে পারবো না। মিষ্টি কুমড়ো। একটু সাউন্ড আমি শুনতে পাচ্ছি না, একটু আমাকে সাউন্ডের ভলিউমটা বাড়াতে হবে। ঝিঙে। আরে এবার মিউজিকও আছে।
ঝিঙে, কুমড়ো, মিষ্টি কুমড়ো। এটা কি? মিষ্টি কুমড়ো। কি বলবো? আচ্ছা, এইটার হানি আল্লাহ জানে। এটা হলো কি জানো বলো ঝিঙে, ওটাকে? ঝিঙে। হ্যাঁ, ঝিঙে, সম্ভবত অ্যাপ্রিকট। তো আমরা জানি এরকম প্রত্যেকটা রং দেখেন আলাদা, প্রত্যেকটা স্বাদ আলাদা, প্রত্যেকটা সবকিছু আলাদা, এবং প্রত্যেকটার থেকে আলাদা। এক একটা বেগুন এক এক রকম, এক একটা বেগুন একই গাছ থেকে। এটা মনে হয় কি টমেটো সম্ভবত নাকি? টমেটো। টমেটো। আকার আকৃতি দেখেন না, রং। আপেল মনে হয়, আবার বেগুন, আবার বেগুন। ও আল্লাহ, এটা কি আল্লাহ জানে। এটা মনে হয় ফল ধরছে বা কিছু, বা সবজি হতে হবে। এটা কি? আরেক ধরনের বেগুন, আল্লাহ জানে এটা কি। এটার নাম কি? এটাও এক টার্নিপ। ধরনের। জাম। টার্নিপ। শালগম। এটা হলো বিট। ইয়ে কি বলে এটাকে, সালাদের সাথে খায়। লেটুস। লেটুস। বারবার ইয়ে দেখাচ্ছে, আহ শসা। পটল, শসা। বিভিন্ন ধরনের শসা। আবার এটা মানে রিপিট করছে, বাবুটা রিপিট করছে। এটা হলো রসুন। রসুন মানে। Well water can cause a few issues. I'm sure you've noticed them and want to know what you can do. কিছু রিপিট হচ্ছে। সবজি এবং ফল মিশানো। হ্যাঁ, এরপরে মনে হয় রিপিটেশন। রঙের বৈচিত্র্য, সাইজের বৈচিত্র্য। এরপরে মনে হয় এখানে আর ভ্যারাইটি নাই, প্রায় শেষ, প্রায় শেষ, এখানেই থাক আজকে। আম, আজকে এরপরে আমি শুধু ফল সম্বন্ধে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আজকে সেটা আর সম্ভব হবে না।
শুধু ফল। আজকে এখানে এই পর্বটা শেষ করি। দ্বিতীয় পর্ব হলো যে মেসেজ আছে দেখি। দ্বিতীয় পর্ব হলো যে আপনাদেরকে বলেছিলাম আমি, যদি মেসেজ চেক করে থাকেন, আহ, যদি মেসেজ চেক করে থাকেন যে নামাজের উপরে আমি কিছু পোস্ট করেছিলাম, কিছু কথা নামাজের উপরে প্রায় 33টার মতো হালকা করেছিলাম আমরা বছর দুয়েক আগে। সুন্দর নামাজ, নামাজ কিভাবে সুন্দর করা যায়, নামাজ পড়তে হবে এটা তো সবাই জানে কম বেশি। নামাজ কিভাবে সুন্দর করা যায় সেটার উপরে বছর দুয়েক আগে আহ, দ্বিতীয় বা তৃতীয়বারের জন্য গত 4.5 বছরের মধ্যে তৃতীয়বারের জন্য, গত বছর দেড়েক আগে হয়তো, নামাজ সুন্দর করার উপরে 33টা হালকা করেছিলাম। তার সামান্য সার সংক্ষেপ আপনাদের জন্য পোস্ট করেছি। দ্বিতীয়বার পোস্ট করেছি গত গত 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। তো তারপরে আমি লিখেছিলাম যে আপনারা একটু পড়বেন এবং আমি জিজ্ঞেস করব, একটা করে পয়েন্ট বলবেন খুব বেশি হলে, কারণ সময় সময় কুলাবে না। সবাই যদি মানে যে কেউ যদি একাধিক বলতে থাকেন তো সময় কুলাবে না, সবাই অংশগ্রহণ করতে পারবে না। উদ্দেশ্য হলো যে সবাই বলুক, এবং এই বলার মাধ্যমে কি হবে, আল্লাহ তাআলা আপনার সম্বন্ধে বলবেন। এই মুহূর্তে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সম্বন্ধে কথা বলছেন ফেরেশতাদের কাছে, কিন্তু তার সম্বন্ধে বিশেষভাবে বলবেন যে আল্লাহর সম্বন্ধে বলবেন, আল্লাহর কোনো হুকুম সম্বন্ধে বলবেন, বিশেষভাবে তার সম্বন্ধে বলবেন আল্লাহ তাআলা। এই কথাটা আমি যে বললাম হয়তো আপনাদের মনে তেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, হয়তো করবে না। যতটা করবে, যদি এখন বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কথা বলছিলেন, এটা শুনে আপনি যতটা খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার কথা বলছেন, সর্বশক্তিমান, সেই কথাটা হয়তো সেরকম তোলপাড় সৃষ্টি করবে না মনের মধ্যে। যাই হোক, তো কে বলতে চান নামাজ কিভাবে আমরা সুন্দর করব, বা নামাজ সুন্দর করার ব্যাপারে আমাদের কি মনে রাখা উচিত? একটা কথা বলবেন খালি। অর্থ বুঝে। অর্থ বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মনোযোগ থাকবে। আর আর কিছু সংক্ষেপে বলবেন এইভাবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহই সব, আমি বাস, কিছু না। বাস, আত্মসমর্পণ বললেই যথেষ্ট। আল্লাহ সব, আমি কিছু না, আল্লাহ তুমি সব। তারপরে আমি কিচ্ছু না। খুশি খুশির সাথে। কি? তার অর্থ হলো বিনয়, বিনয়, নম্রতা। তারপরে কোন জিনিসটা অন্তরে থাকলে বিনয় নম্রতা আসবে? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার মুখোমুখি হয়েছি। সচেতনতা, তাহলে বিনয় নম্রতা আসবে। আর কি আসবে? আল্লাহর সম্বন্ধে সচেতন, কার সামনে দাঁড়িয়ে আছি আমি, সেজন্য আল্লাহর পরিচয়টা জানা দরকার। সব দিক দিয়ে তার সমস্ত গুণাবলী সহ এই জন্য জানা দরকার। আমরা এটা নিয়ে তালিম করছি গত হয়তো 2 মাস ধরে, বা আল্লাহ জানে 1.5 মাস ধরে। তো সচেতনতা, তার মানে আল্লাহ সম্বন্ধে জানতে হবে, আল্লাহ সম্বন্ধে এলেম, সবচেয়ে বড় এলেম। তাহলে ইয়ে আসবে, বিনয় নম্রতা আসবে। আর কি আসবে? আল্লাহর সম্বন্ধে সচেতন হলে, আল্লাহর সম্বন্ধে কার সামনে আমি দাঁড়িয়ে আছি এই ব্যাপারে সচেতন হলে আর কি আসবে মনের মধ্যে? এত বিনয় নম্রতা আসবে, একাগ্রতা। একাগ্রতা আসবে, মনোযোগ, ভালোবাসা। ভালোবাসা আসবে। নিষ্ঠা। আর কি আসবে? নিষ্ঠা। একনিষ্ঠা, একনিষ্ঠা, ওকে। আর আল্লাহর ধ্যান। ধ্যান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ধ্যান, সবই থাকতে হবে। আল্লাহর ভয়।
আল্লাহর ভয় ও থাকতে হবে, ভয় এবং ভালোবাসা দুটার মাঝামাঝি। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব, আচ্ছা ঠিক আছে, এগুলা এগুলা গুণাবলী, অভ্যন্তরীণ মনের ভিতরে যে গুণাবলী, ভিতরের গুণাবলী, সেগুলোর সম্বন্ধে আমরা যথেষ্ট বলেছি। আহ মনোযোগ, মনোযোগটা এসছি, হ্যাঁ, একনিষ্ঠার মধ্যে চলে আসে। আচ্ছা, এছাড়া আর কি আমাদের মনের মধ্যে আনতে হবে, রাখতে হবে নামাজ সুন্দর করার জন্য? এগুলো তো বাহ্যিক দিক বললাম, বাকি প্রায় অনেকই বাহ্যিক দিক। এই জন্য যে ওঠা বসা কিভাবে করতে হবে কম বেশি আমরা সবাই জানি, হয়তো একটু ভুল এদিক ওদিক হতে পারে, কিন্তু কম বেশি এটা আমরা জানি এবং রুকু ঠিক সেজদা মতোই জানি। ধীর স্থির ভাবে করতে হবে। সেই জন্য ওঠা বসার সম্বন্ধে আমি কোনো কথা আমি আহ, তেমন উল্লেখ করি নাই, যদিও তালিমের মধ্যে ছিল, কিন্তু এই যে সংক্ষিপ্ত আকারে ওঠা বসা সম্বন্ধে আমি কিছুই বলি নাই বলতে গেলে। আর কি কথা আছে তার মধ্যে? রুকু সেজদা ধীর স্থির ভাবে করতে হবে এবং অর্থ বোঝে। এটা উঠা বসার মধ্যে চলে আসে, হ্যাঁ। রুকু সেজদা ধীর স্থির ভাবে, রুকু সেজদা তো কিভাবে করতে হবে আমরা জানি, একটু বলতে দেন। রুকু সেজদা কিভাবে করতে হয় আমরা জানি, কিন্তু ধীর স্থির ভাবে করতে হবে। কমপক্ষে তিনবার তো সুবহান আল্লাহ বলি, বা সুবহান রাব্বিয়াল আজিম বলি, বা সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে তিনবার বলার মতো পর্যন্ত সময় তো আমরা নিই। আমরা যেভাবে তাড়াহুড়া করি না, মনে হয় যেন যে ঘোড়া বেঁধে এসছি, বা বা ট্রেন ছুটে যাবে, গাড়ি 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 ছেড়ে দিবে। ওটা নামাজ হবে না, ওটাকে বলা হয় নামাজের চুরি করা। হাদিসে আছে সবচেয়ে বড় চুরি হলো নামাজের চুরি করা। তা আবার জিজ্ঞেস করলে নামাজে আবার কিভাবে চুরি করে মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুকু সিজদা ঠিক মতো না করা হলো নামাজের চুরি এবং সবচেয়ে বড় চুরি। এছাড়া আল্লাহ যে নামাজ রব সেটা মনের মধ্যে বসানো। হুম, এবং ওই কথাটা আমরা কিভাবে কখন প্রকাশ করি? রব নামাজের কথাটার মধ্যে মধ্যে নামাজে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আর একটা জিনিস বসানো, সেটা কি? যে কথাটা আল্লাহ, সবচেয়ে বেশি বলি নামাজের মধ্যে, সবচেয়ে বেশি কোন কথাটা বলি? আল্লাহু আকবার, রব, আল্লাহ, আল্লাহু আল্লাহ, আকবার। মানে কি? আল্লাহ সবচেয়ে আল্লাহ বড়। বড়। আল্লাহই বড়। মানে এটা ঠিক আছে, অনেকে এভাবেই বলেন, আলেমরাই বলেন আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু আমি একটু অন্যভাবে দেখি জিনিসটাকে, যে আল্লাহই বড়। আল্লাহ সবচেয়ে বড় তার মানে কি? তার আরো মানে বড় আরো কিছু আছে, তার মধ্যে আল্লাহ সবচেয়ে বড়? কোনো কিছুই বড় নাই। এই আল্লাহ যে বড়। বড় তো যা দেখি আমরা, পাহাড় বা সূর্য, তারা, বা সমুদ্র বিশাল, ইত্যাদি ইত্যাদি, এগুলা আল্লাহ তাআলাই বানিয়েছেন। আজকে আছে কালকে নাই, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহু আকবার কতবার বলি আমরা, উঠতে বসতে, আহ, শুরু করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিনিসটা আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য বসানো কেন, কেন আল্লাহ মানে কেন বড়? আল্লাহ বড় সেজন্য বড়, আল্লাহ সমস্ত গুণাবলী সহ আল্লাহ তাআলা বিরাজ করেন বলে আল্লাহ বড়। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যখন কোনো কিছু থাকবে না, একটা সময় থাকবে যখন কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিবেন, তখন কিচ্ছু তিনি থাকবে থাকবেন। না, কোনো ফেরেশতাও থাকবে না। এক সময় ছিল যেরকম, আল্লাহই ছিলেন, কিচ্ছু ছিল না। তো এই জন্য আল্লাহ বড়। আর কি মনে রাখতে হবে? আর কিছু আছে যেগুলো বাদ গিয়েছে? নামাজ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে এবং অন্যদেরও নামাজে বসাতে হবে। নামাজ কায়েম করা, কোথাও বলা নাই নামাজ নামাজ পড়ো। পড়ে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কতবার কোরআন শরীফে? কায়েম করো। কায়েম করা মানে কি? প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত। তার মানে একটু সহজ সরল কথায় যাতে মানুষ বুঝতে গঠন পারে। করা, ওটাকে গঠন করা। না না, এগুলো কঠিন শব্দ, এগুলো শিক্ষিত মানুষ ছাড়া বুঝবে না। এখানে আমি বলছি না যে অশিক্ষিত মানুষ আছে, কিন্তু সহজ সরল যাতে আমি বুঝতে পারি যে আসলে যে প্রতিষ্ঠিত। নামাজ পড়ে না তাকে নামাজ পড়ানো, নিজেও মানে নামাজ নামাজ কঠিন। নিজেও নামাজ পড়া, অন্যদের যাদের উপর নামাজ আমার প্রভাব প্রভাব আছে তাদের সহ সময় মতো আমাদের সমস্ত আহ আহ বাহ্যিক দিক, ভিতরের দিককে বজায় রেখে নামাজ কায়েম করা। আমি এবং
আমার আশেপাশে যারা আছে তাদের সহ চেষ্টা করি কমপক্ষে। এটা হলো নামাজকে প্রতিষ্ঠা করা, এবং এটা এটা আজীবন করতে হবে। নামাজ সময় হলো, আমি নামাজ পড়ে নিলাম, ব্যাস, আমার 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 কাজের মানুষ নামাজ পড়লো না, আমার ছেলে নামাজ পড়লো না, আমার স্বামী নামাজ পড়লো না, আমার স্ত্রী নামাজ পড়লো না, এটা তো নামাজ কায়েম করা হলো না। আপনি কি উত্তর দিবেন আল্লাহ তাআলার কাছে? মানে একটা চিন্তা করেন, একটা শেষ কথা দিয়ে, কারণ এরপরে যদি আমরা আবার আলোচনা করতে পারি। শেষ কথা দিয়ে শেষ করি একটা, সেটা হলো যে যে আহ, পরাক্রমশালী বাদশাহ, তাকে আপনি মানেন, কিন্তু আপনার ছেলে মানে না, ছেলে বিদ্রোহ করে বা বাদশার হুকুমের বিরুদ্ধে কাজ করে, প্রধানমন্ত্রীর হুকুমের বিরুদ্ধে কাজ করে, আপনি তখন তটস্থ হয়ে যাবেন, চিন্তিত, বিচলিত, তাকে মানিয়ে ছাড়বেন। কারণ নাহলে আপনাকে পাকড়াও করবে, পুলিশ এসে ব্যাস গুম, খবর নাই। এটা তো আপনি চান না, আপনার নিজের বেলায় বা আপনার সন্তানের বেলায় বা আপনার স্ত্রীর বেলায়। তো আপনি তখন সচেষ্ট হবেন। তো সেরকম সচেষ্ট হয়, আল্লাহর হুকুম মানছে না, আমাদের চিন্তা নাই, আমি নিজে পালন করে যাচ্ছি। আহ, ওই যে ঘটনাটা মনে রাখবেন, জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন একটা শহর তলি, একটা আবাদি এলাকা ধ্বংস করে ফেলার জন্য, মানে উল্টে দেয়া, উল্টে দেয়া, ধ্বংস মানে উল্টে দেয়া। তো জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখেন কি, এই ঘটনা তো আপনারা জানেনই ভালো মতো, যে আমি স্মরণ করাচ্ছি। দেখেন যে একটা মানুষ আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে থাকে না। তো জিবরাইল আলাইহিস সালাম তো চিন্তিত হয়ে গেলেন, এটা কিরকম হুকুম দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোনো অন্যায় হুকুম দেন না, আমরা বুঝতে পারি না সব ক্ষেত্রে। তো উনি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলাকে, যে আল্লাহ, এই একটা বান্দা তোমার এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকে না, আমি এই শহরটাকে উল্টে দিব? আল্লাহ তাআলা বললেন যে এই শহরটা আগে তার উপরে উল্টাও, তারপরে অন্যদের উপরে উল্টাবা। কারণ সে আমার হুকুম মানে, কিন্তু তার চারিদিকে নাফরমানি, আল্লাহর হুকুম অমান্যকারী, তার তার বিরক্তিতে ভ্রু পর্যন্ত কুঁচকায় না, বিরক্তিতে ভ্রু পর্যন্ত কুঁচকায় না। তো এর থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, কিন্তু যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত, সেটা দুনিয়ার জন্যই হোক আর আল্লাহর জন্যই হোক, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না। দুনিয়ার জন্য হোক আর আল্লাহর জন্যই হোক, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, আমি ভালো আছি, আমার পরিবার পরিজন ভালো আছে, সব ভালো আছে, আর কিছু আমার চিন্তা করতে হবে না, না, এটা ইসলাম না। আজকে এটুকুই থাক। আমরা যে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করি, যে দেখেন আমরা পৃথিবীতে আছি, আমাদের দিন কাটছে, সময় কাটছে, কিন্তু আহ মুহূর্তের মধ্যে ওলট পালট হয়ে যেতে পারে যে কোনো কারো বেলায়। আল্লাহর হুকুম মানে, তার বেলাও মুহূর্তের মধ্যে ওলট পালট হতে পারে, আল্লাহর হুকুম মানে না, তার বেলাও মুহূর্তের মধ্যে ওলট পালট হয়ে যেতে পারে। হয়তো মারা গেল না, বা কেউ মারা গেল, অন্য কেউ মারা গেল, ওলট পালট হয়ে গেল, সে নিজে মারা গেল তো গেলই, বা মুহূর্তের মধ্যে এমন খবর পেল, এমন অসুখ, এমন বিপদ। এই কথাটা মনে রাখি, আমরা যেন এই পৃথিবীর জীবনটাকে গ্যারান্টিড হিসাবে না নিই। গ্যারান্টিড বাংলা কি হবে? গ্যারান্টিড, এটা তো আপনার বুঝেনি, এটা তো গ্যারান্টি, গ্যারান্টি দেওয়া, এটা তো বাংলা শব্দের মধ্যে হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না, শব্দ হচ্ছে অনেক। নিশ্চয়তা। নিশ্চয়তা। নিশ্চয়তা, নিশ্চিতভাবে না, না নি জীবনটাকে, এই সময়টাকে, দিনগুলাকে, চাকরিকে, এই পরিবার পরিজন, কত মানুষ, এই গত 24 ঘন্টার কথা আমি বলছি, প্রায় 1.5 লক্ষ লোক মারা গিয়েছে, 1.5 লক্ষ। আর কত লক্ষ লক্ষ লোক, মানুষ খবর পেয়েছে যে তাদের এমন অসুখ যেটা চিকিৎসা করতে কঠিন সময় যাবে, এবং তার কোনো আহ সমাধান নেই। ইয়ে হবে কিনা, মানে সুরাহা, কোনো গ্যারান্টি নাই, চিকিৎসা কোনো গ্যারান্টি নাই।
তো এটা মনে রাখি সব সময়। তাহলে বিনয় আসবে, নম্রতা আসবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার গড়ার ইয়েটা কি বলে মনোভাবটা জন্মাবে। দেখেন, আপনি যদি ভালো থাকেন না, সব দিক দিয়ে সবই ঠিক আছে, ঠিকঠাক মতো চলছে, তো আল্লাহর প্রয়োজন নাই আপনার জীবনে তাহলে। এবং এটা আল্লাহ তাআলা জানেন। আহ, যে ভালো থাকে সে আল্লাহকে ভুলে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা অদ্ভুত কথা বলছেন, যেটার যেটার উদাহরণ নিশ্চয়ই আমরা জীবনে দেখেছি। আল্লাহ বলছেন যে তারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আর যখন বিপদ কেটে যায় তখন যেন আমাকে চেনেই না। এইভাবে বলছেন আল্লাহ তাআলা। বিপদের মধ্যে আমাকে মনে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন যেন আমাকে চেনেই না। হুম, তো তো বুদ্ধিমানের কাজ হলো সবসময় আল্লাহর সাথে স্মরণ ইয়ে রাখা, সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা আল্লাহর হুকুম মানার মাধ্যমে। তাহলে হবে কি, এই পরীক্ষা আল্লাহ তাআলা দিবেন। পরীক্ষা ছাড়া তো 1 থেকে 2তেই উঠতে পারবেন না, উপরে উঠতে পারবেন না পরীক্ষা ছাড়া। আপনার ভালোর জন্যই আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো দেন। আর পরীক্ষা পাশ করাও সহজ করে দিবেন আল্লাহ তাআলা, সম্পর্ক থাকলে পরে। আর দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই বিপদ আপদ দেন, কষ্ট দেন, রোগ দেন, শোক দেন, অসুখ বিসুখ দেন। যাকে ভালোবাসেন কষ্ট দেন, কারণ ওই বিপদের মধ্যে পড়লেই আল্লাহকে সেইভাবে ডাকবে যেভাবে ডাকা উচিত। ভালো থাকলে সেভাবে ডাকতে পারে না। আল্লাহকে আমার দরকার নাই, তো আমি কি জন্য আল্লাহকে ডাকবো, এরকম মনোভাব থাকে মানুষের। কিন্তু বিপদে পড়লে সবাই না হয়তো, আহ, যাদের আল্লাহর প্রতি একটুও টান আছে তারা আল্লাহকে আরো বেশি করে ডাকবে। এবং আবার একটা কথা বলি আপনাদেরকে মনের মধ্যে বসানোর জন্য, যে তোমরা যেমন অসুস্থ মানুষ থেকে ভালো খাবার দূরে রাখো, অসুস্থ মানুষ থেকে ভালো খাবার দূরে রাখো, সেরকম আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়াকে দূরে রাখেন। কারণ দুনিয়া বদহজম করে ফেলে মানুষ। দুনিয়া যখন পায় না, বদহজম হয়ে যায়। সেটা বুঝতে পারে না কিভাবে ব্যবহার করবে, ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা বুঝতে পারে না। অপচয়, অপব্যবহার। এবং তার ফলে তাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। তাকে ধ্বংস করে ফেলা হলো। ধন দেয়া মানে হলো ধ্বংস করে ফেলা, ক্ষমতা দেয়া মানে হলো তাকে ধ্বংস করে ফেলা। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে দূরে রাখেন, এবং যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ কষ্ট দেন, রোগ শোক দেন আল্লাহ তাআলা আমাদের। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তোমরা বিপদ চাইবা, দরজা উঁচু হয় বিপদ আপদে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তোমরা বিপদ চাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর জীবন চাও। তার মধ্যে যাকে আল্লাহ তাআলা চান পরীক্ষা করবেন, আল্লাহর সাথে সম্পর্ক হলে পাশও করতে পারবো আমরা ইনশাআল্লাহ, আরো সহজে অন্যান্য মানুষদের থেকে। আমরা দোয়া করি যারা অসুস্থ সবার জন্য। আমি নাম না নিলাম কিচ্ছু যায় আসে না। আপনি আছেন, আপনার আপনার বিপদ আপনি আছেন, ব্যাস। আমি নাম না নিলেও কিছু যায় আসে না। আপনার আপনজন প্রিয়জন, যেমন মুন ইসলামের পিতা অসুস্থ, আমি যদি সেটা উল্লেখ নাও করি কিচ্ছু যায় আসে না। মুন ইসলাম আছে, তার অন্তরে আছে পিতার কথা, এটাই যথেষ্ট। আমি এভাবেই দোয়া করে থাকি। তারপরেও আমার যতটুকু জানা ততটুকু আমি বলছি। মোহাম্মদ নজরুল ইসলামকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সালেহা বেগমকে সুস্থ করে দেন। এক আপা, উনি খুব অসুস্থ, ওনাকে সুস্থ করে দেন। জনাব নাসিরউদ্দিন আহমেদকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আরিফিন আহমেদকে সুস্থ করে দেন। এনামুল হক সাহেবকে সুস্থ করে দেন। এবং লুৎফর রহমানের ভাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আহ, আরো আরো যারা আছে, তানজিমকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা। এবং মনের আশা পূরণ করে দেন আপনার আমার সবার,
এবং বিশেষ করে তিনজনের নাম বলছি, সাদিয়া আফরিন, তানজির ভুঁইয়া এবং শরীফুদ্দিন পিকু। এদের এদের বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহুম্মা আসআলুকা মিন খায়রি মা সালাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাহজাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআনু আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে পাক পরওয়ারদিগার, আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই তোমার কাছে আল্লাহ। তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। হে পাক পরওয়ারদিগার, তুমি অশেষ মেহেরবান হয়ে আমাদেরকে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ। যখন যখন হাত উঠাবার তৌফিক দিয়েছো তখন খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। যখন এতটুকু তৌফিক দিয়েছো যে তোমার কিছু কথা আমরা শুনতে পেরেছি আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ, যাতে করে আমরা পুরা দিনে দাখিল হতে পারি, পুরা দিন জানতে পারি আল্লাহ। কমপক্ষে নিয়ত করতে পারি যে পুরা দিনে দাখিল হব আল্লাহ, এবং পুরা দিন কি সেটা জানার তৌফিক আমাদের করে দিও আল্লাহ, এবং পুরা দিন এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। কিন্তু সর্বপ্রথম আমাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আমরা বড় গুনাহগার আল্লাহ, আমরা লজ্জিত তোমার সামনে, আমাদের মুখ দেখাবার মতো উপায় নাই আল্লাহ। তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আমরা আমরা অনুতপ্ত, আমরা অনুতপ্ত, আমরা অনুতপ্ত আল্লাহ। আর করব না আল্লাহ, তুমি সেরকম তৌফিক দাও আল্লাহ, এবং আমাদের তওবা কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের মোড় এর পরিবর্তন করে দিও, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে, যেই পথে থাকলে পরে তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আমরা আবৃত থাকব। হে পাক পরওয়ারদিগার, সেই পথ যেই পথে থাকলে পরে আমাদের শত্রু শয়তান এর ধোঁকা, মানুষের কুমন্ত্রণা এবং নফসের তাড়না, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে আমরা রক্ষিত থাকব, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। সেই পথ যেই পথে থাকলে পরে আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো, তোমার ভালোবাসা আমাদের অন্তরে আসবে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে আসবে আল্লাহ। সেই পথে আমাদের অধিষ্ঠিত রেখো আল্লাহ, যেই পথে থাকলে পরে আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করতে পারবে না আল্লাহ। যে পথে থাকলে আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের দুনিয়া সুন্দর করে দিও, এবং আমাদের আখিরাত সুন্দর হবে,
আখিরাতে সফলতা দান করো আল্লাহ। সেই পথে আমাদের অধিষ্ঠিত রেখো, যেই পথে থাকলে পরে আমরা দিনের দিনের মেহনত করতে পারবো, দিন কায়েম করার মেহনত করতে পারবো, মানুষকে তোমার সাথে জুড়ে দেওয়ার মেহনত করতে পারবো, যাতে করে আমরা জুড়ে থাকতে পারি। সেই পথে অধিষ্ঠিত রেখো আল্লাহ, যেই পথে তোমার বড় বড় উঁচু মানের বান্দারা সেই পথ দিয়ে হেঁটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়ে হেঁটে গিয়েছেন আল্লাহ, সেই পথে আমাদের অধিষ্ঠিত রেখো। সিরাতুল মুস্তাকিম, যেই সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা দিনের মধ্যে 20 বার পর্যন্ত দোয়া করে থাকি, কিন্তু অর্থ হয়তো বুঝি না, সেই পথে অধিষ্ঠিত রেখো। এবং যখন যাওয়ার সময় হবে, তোমার এই অদ্ভুত বৈচিত্র্যময় বিচিত্র নিপুণতার সাথে সৃষ্ট অদ্ভুত সুন্দর অত্যন্ত জটিল এই পৃথিবীর থেকে যখন যাওয়ার সময় হবে, দুনিয়া সুন্দর কিন্তু আখেরাত অসীম সুন্দর। এই দুনিয়ার মধ্যে থেকে সেই কথাটা আমরা ভুলে যাই। দুনিয়া একটা নমুনা, আখেরাতের অত্যন্ত দুর্বল নমুনা হিসাবে তুমি সৃষ্টি করেছো, কিন্তু এটাতেই আমরা আমরা জড়িয়ে পড়ি, আকর্ষণে, মারাত্মক আকর্ষণে আমরা জড়িয়ে পড়ি। আল্লাহ, তুমি আমাদেরকে এর থেকে মুক্ত করো। যখন সময় হবে যাওয়ার, তখন যেন তোমার সন্তুষ্টি নিয়ে যেতে পারি আল্লাহ। তোমার সন্তুষ্টির আগে তুমি আমাদেরকে নিও না আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করার আগে আমাদেরকে নিও না। একটা মাত্র জীবন যেন ব্যর্থ হয়ে না যায় আল্লাহ। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যেন আমাদের প্রস্থান হয়, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন অবস্থায় যখন তুমি আমাদের সম্বন্ধে গর্ব প্রকাশ করো ফেরেশতাদের কাছে, যাতে করে আমাদের কবর সুন্দর হয়, তোমার সর্বোত্তম ব্যবহার পাই, হাসরের ময়দানে তোমার সর্বোত্তম ব্যবহার পাই, আরশের নিচে ছায়া পাই, হিসাব সহজ হয়, নিশ্চিন্ত মনে থাকতে পারি, ডান হাতে আমলনামা পেতে পারি। যখন দাড়ি পাল্লা বসানো হবে তখন নেকির পাল্লা যেন ভারী হয়। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, আপনজন প্রিয়জন সহ চোখের পলকে পার করিয়ে দিও। দোজখের উপর দিয়ে বেহেশতে আমাদেরকে নিও, জান্নাতুল ফেরদৌসে আল্লাহ। তার নিচে জীবন তো বৃথা হয়ে যাবে। যেই বেহেশতে তোমার সরাসরি আতিথেয়তা পাবো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাবো, সেই বেহেশতের দরখাস্ত তোমার কাছে পেশ করছি আল্লাহ। আমাদের আমল নাই আল্লাহ, কিন্তু তোমার সম্বন্ধে অনেক বড় ধারণা পোষণ করি আল্লাহ। তুমি বড় মেহেরবান আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দাতা। এই ধারণা পোষণ করি আল্লাহ। আমল নাই, উঁচু ধারণা আছে, সেটার সুবাদে যদি আমাদের জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার বদলে নেকি লিখে দিয়ে, যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। এবং আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো, আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো আল্লাহ।
এই দুনিয়ার আবর্জনা থেকে দূরে রেখো আল্লাহ। দুনিয়াকে ব্যবহার করতে পারি, দুনিয়া যেন আমাদের ব্যবহার না করে। মনের মধ্যে তোমাকে বসাতে পারি, দুনিয়া না, মানুষ না। এই অন্তর তোমার জায়গা। হে পাক পরবর্তীগার, আমাদের সমস্ত আমল ব্যক্তিগত সমষ্টিগত কবুল করে, ভুলভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন। আমাদের প্রতিও সর্বোত্তম ব্যবহার দেখিও কবর এবং আখিরাত প্রত্যেকটা ঘাঁটিতে। পাক পরবর্তীগার, তুমি আমাদের কবুল করে নিও, তাহলে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে। আর না হলে সমস্ত সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, পৃথিবীর জন্য যদি মঙ্গলজনক হয়, আর না হলে তার বদলা আখেরাতে দিও। আর আখেরাতের জন্য যা কিছু চাই তার থেকে বেশি দিও। বিপদ আপদ দূর করে দিও, অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ এবং অসুস্থতা দূর করে দিও। আমাদের দেশবাসীর বিপদ দূর করে দিও, আমাদের আমাদের উম্মতের বিপদ দূর করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, আমাদের কবুল করে নিও। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والحمد لله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.